রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে। আধুনিক বিজ্ঞান সভ্যতার যুগে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা এখন অচল। জ্ঞানের সঙ্গে বিজ্ঞানকে জারিত করার মধ্য দিয়ে আধুনিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজ রাজধানীর শঙ্করাচার্য বিদ্যায়তনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজধানীর প্রাচীনতম বিদ্যায়তনের মধ্যে এটি একটি। কর্মসূচি মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা অধিকর্তা সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার পড়ুয়া, অভিভাবক, প্রাক্তনী সহ অন্যান্য শিক্ষানুরাগীরা। অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন ক্লাসের মেধাবী পড়ুয়াদের মধ্যে পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। স্কুল পড়ুয়াদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন মুখ্যমন্ত্রী সহ সকলে। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা বন্দে ত্রিপুরা চ্যানেল যখন কোভিডে আক্রান্ত চলছিল, সেখানে আমরা বন্দে ত্রিপুরা চ্যানেল এবং 5টি পিএমই বিদ্যা ডিটিএইচ চালু করা হয়েছে। সায়েন্স নিয়ে অনেকের একটু ভয় থাকে, কিন্তু সায়েন্স যাতে বিজ্ঞান মনস্কতা যাতে আরো বেশি বাড়ে আমাদের স্টুডেন্টদের মধ্যে, তো আমাদের সরকার আসার পর ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন আমরা চালু করেছি। আমাদের অত্যন্ত খুশির বিষয় যে আগে আমরা দেখতাম যে সাইন করলে সাক্ষরতার দিক দিয়ে নাকি একটা স্বাক্ষর কোনো রকমে করলেই নাকি এই রাজ্য পূর্ণ সাক্ষরতা। আমাদের রাজ্য এখন অনেকগুলো ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। এই ক্রাইটেরিয়ার মধ্যে বিশেষ করে যারা মহিলারা আছেন তাদেরকে আমরা দেখেছি, এই যদি আমরা মিজোরাম এবং গোয়া তারা সংখ্যার দিক দিয়ে কম, ত্রিপুরা থার্ড হয়েছে, থার্ড পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে 23শে জুন 2025-এ। অর্থাৎ শিক্ষার দিক দিয়েও আমরা অনেক বেশি উন্নত মানের হয়েছে।